বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। হ্যাপি হোলি সবাইকে, দোলের অনেক শুভেচ্ছা। যদিও বা হোলিটা তোমাদের শনিবার পড়ছে, তবু তোমাদের আগাম হ্যাপি হোলি। আর আমরা সবাই এখন যেহেতু ইংলিশে বেশি বলি, তাই দোল, শুভ দোল পূর্ণিমা বা শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা এইটা কম বলে আমরা কিন্তু বলি হ্যাপি হোলি। তাই তোমাদের সবাইকে হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা অনেক সুন্দর করে রং খেলো। তার সাথে এই কথাটা অবশ্যই বলবো যে রাস্তায় পোষ্যদের গায়ে বা কোনো অবুঝ মানুষ যাদের মস্তিষ্কর সমস্যা আছে তাদের গায়ে অবশ্যই রং দিও না। অনেকে দেখিয়েছি আমি যে রং দিয়ে মজা পায়, খেপিয়ে মজা পায় যাদের একটু ধরো মেন্টালি সিক তাদের ক্ষেত্রে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা, টুকলি কিন্তু আবার অঙ্গে জড়িয়ে নিয়েছে হাফ পেন্টুলুন। কারণ টুকলি নিজেই মনে করে যে পেন্টুলুন পরলে ওর ভিউজ বেশি আসে। এটা ওর ধ্যান ধারণা, যদিও বা এই ধ্যান ধারণা ও বিশ্বাসী। তো যত দিন যাবে দেখবে টুকলি মানে ভিউজের জন্য অনেক কিছু করতে পারে। যতই বলুক যে আমার ভিউজ লাগে না, তবুও দেখো ভিউজের নেশা সবার থাকে, ভিউজের মানে চাম, প্রত্যেকটা মানুষের ভিউজের চাম থাকে। কোনো মানুষ বলতে পারবে না যে আমার ভিউজের কোনো চাম নেই, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের একটা নিড আছে, তো সেই রকমেরই। তো সেই ড্রেসপত্র পরে বানাচ্ছে গিয়ে ব্ল্যাক কফি। বলছে, নিজেই কিন্তু নিজের বক্তব্য দিচ্ছে যে আমি এর আগে কখনো ব্ল্যাক কফি খাইনি, আমি ব্ল্যাক কফি খাচ্ছি। তোমরা আবার অনেকে অনেক কিছু ভাবতে পারো। দেখো, ব্ল্যাক কফি একটা তিতো টাইপের জিনিস, যদিও বা হেলথের জন্য কফির থেকে আমার মনে হয় র চায় অনেক উপকারী আছে, ঠিক আছে? যতটা ব্ল্যাক কফিতে উপকার নেই। তবে হ্যাঁ, মিল্ক কফির থেকে কিন্তু ব্ল্যাক কফি খাওয়া অনেকটাই স্বাস্থ্যকর। হ্যাঁ, কারণ অম্বল হয় যেরকম মিল্ক টির থেকে ব্ল্যাক টিটা যেরকম খাওয়া উপকার, ঠিক সেই রকম আর কি। তো কথা হচ্ছে দর্শক বন্ধুরা, সেটা কি, সেটা হচ্ছে বামুনের সাথে কথা বলছে। বামুন আজকে তোতলাতে তোতলাতে বলেছে, আজকে আমি 7:15 উঠলাম, আমি আজকে 1 ঘন্টা 15 মিনিট লেটে। কেন বাবু, তুমি এতক্ষণ কেন ঘুমিয়েছিলে? ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কি করতেছিলে? তোমার কেন এত লেট হচ্ছে? আমাদের বাবু, সোনা বাবু আরাম নিচ্ছে, যেহেতু হানির বাড়িতে 1 মাসের জন্য ছুটি। কিন্তু বাবু, তুমি হানির বেটাকে দিতে যাও, সেই কারণে তোমার সকাল সকাল উঠতে হয়। 7:30টার সময় না কটার সময় বাবু বেরিয়ে যায়, না 7:15। যাই হোক, সেক্ষেত্রে বাবুকে তাড়াতাড়ি উঠতে হয়। বাবু লেটে চলছে, 6টার সময় বাবু ওঠে, সেখানে বাবু মানে 1 ঘন্টা 15 মিনিট লেট। মানে বুঝতে পেরেছো বাবু কত ঘুমিয়েছে? বাবু বলছে ওই 1 মাস ঘুমাবো। আবার 9:30 থেকে বাবু আবার ডিউটিতে যায়। বাবু এখন খুব কাজ করছে, তাই না বাবু? বাবু তো যাই হোক, টুকলি আজকে মাছের ঝোল আর ভাত আর কিচ্ছু নয়, সেটা তো বানানোই ছিল। যেই বেসিনে টুকলি বিগত কয়েকদিন আগেকার ব্লগে কুল করছিল, ফেলছিল এইভাবে, সেই বেসিনেই ফল ধুচ্ছে। ও মাই ডগ, তাও আবার বেসিনে নিচে ফেলে। দেখো, বেসিন বলো চাই সিঙ্ক বলো, রান্নাঘরের ওইটাকে সিঙ্ক বলে বেসিক্যালি। বেসিন বলে যেগুলোকে আমরা মুখ ধুই, যেগুলোকে আর কি মানে চিনে মাটির বা কি বলে ওগুলোকে, চিনে মাটিরই তো ওগুলো, তো ওটাকে বেসিন বলে। বেসিন আর সিঙ্কের মধ্যে এটাই পার্থক্য, যেটা স্টিলের হয় ওটাকে সিঙ্ক বলে। তো সেক্ষেত্রে
সেক্ষেত্রে মানে আমাদের বাবু, আমাদের বামান, আমাদের বাবু বামান, মানে কি বলবো, মানে আমাকে একদিন অনেক দিন আগে বলেছিল যে কিছু জানি না, মানে আমি নাকি কিছু জানি না বেসিন আর সিঙ্কের ব্যাপারে। তাই আমি আবার ক্লিয়ার করে বলে দিলাম, আবার এইটা নিয়ে আবার টুকলি অনেক কিছু প্রশ্ন বলতে পারে, তো টুকলি বলার আগেই আমি একবারে কোমর বেঁধে বলে দিলাম যে তো বিষয়টা হচ্ছে যেখানে কুল করছে, যেখানটা ইয়ে করছে সেইটাতেই ধুচ্ছে। দেখো আমার বাড়িতে বলতে পারো সেইভাবে সিঙ্ক নেই, আমার বাড়িতে রান্নাঘরে পুরোনো দিনের রান্নাঘর, তো মেঝের একটা কলপার টাইপের রয়েছে রান্নাঘরের সাথে, তো তবু আমি ওরকম কখনো মাছ মাংস ওইভাবে ফেলে ধুই না। আমার একটা ঝাঁঝরি স্টিলের থালা আছে, ওইটাতে ধুই, ওটা আবার মাজি। তারপরে ধরো আজকে মাংস হবে আমার, বা বিরিয়ানিটাই ধরো হয়েছে, যেটা আমি আগে প্রথমে চিকেনটাকে ধুয়ে নিলাম, ধুয়ে ওইটাকে আরেকটা থালার মধ্যে ট্রান্সফার করে দিলাম, ওর মধ্যে দই ঠই ম্যারিনেট করলাম, এবং ওই যে ঝাঁঝরি থালাটা ওইটা কিন্তু আমি মেজে তারপরে বাদ বাকিগুলো কাজটা করলাম। সেক্ষেত্রে তোমার কাছে যদি অপশন থাকে তো তুমি ওই স্টিলের ইয়ে থাকতে পারে, তোমার কাছে বিভিন্ন ধরনের ঝুড়ি থাকতে পারে টুকলি, তো সেই ঝুড়ির মধ্যে ধোবে। নো 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 নো, তুমি ব্যাড ম্যানার্স টুকলি, এটা ব্যাড ম্যানার্স, তুমি একদম ঠিক করছো না, ঠিক আছে? তো তারপরে টুকলি আবার সাজুগুজু করে অফিসে বেরিয়ে গেল। তারপর অফিস থেকে এসে বাসন মাজে। ওই টুকলি, তোমার বাড়িতে কাজের মানুষ আছে, তুমি কেন 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 তুমি এটা করবে? তো টুকলি সকালবেলায় বলছে যে অনেক দিন বাদে দুধ চা খাচ্ছি আমরা। না সকালবেলায় বোধহয় দুধ চা না কফি কি একটা খেলো, আমার খেয়াল নেই, চাই বোধহয় খেলো, চায়ে মিষ্টি দিয়ে। বামন যদিও বা চা খাচ্ছে না, ব্ল্যাক টি এই কফিটা বোধহয় সন্ধ্যাবেলায় খেয়েছে, ব্ল্যাক কফিটা। তো যাই হোক, এরকম একটা কনফিউশন হয়ে যাচ্ছে আমার। তো মানে টুকলি বলছে মিষ্টি দিয়ে দুধ চা খাচ্ছি, কতদিন বাদে দুধ চা খাচ্ছি, বামনেরটা মিষ্টি ছাড়া, আমারটা মিষ্টি দেয়া। তো বিকালবেলা আবার খেলো, খাওয়ার পরে টুকলি আবার বলছে বাসন মাজতে মাজতে যে এই যে বিকালের যে আওয়াজটা হয়, মানে যখন বিকেলের না, বিশেষ করে বসন্তকালে টুকলির মন ভারাক্রান্ত হয়ে যায়। কেন? কোকিল ডাকে বলে। বলি বসন্তকাল একটা রোমান্টিক কাল, সেই আখ্যা আমরা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছে বসন্তকাল বর্ষাকাল একটা রোমান্টিক। বসন্তকালে বলে না মনে বসন্ত এসেছে, আর এই বসন্তকাল দিয়ে মিঠুন চক্রবর্তী একটা শোতে বলতো ফুল ফুটুক চাই না ফুটুক আজ বসন্ত। বসন্তকাল এত সুন্দর কেন হয়? বসন্তকালে চারিদিকে একদম পরিপূর্ণ ফুল ফোটে, ফুলের খুব সুবাস, যেটা গ্রীষ্মকালীন ফুল, যেমন ধরো গন্ধরাজ, বেল ফুল, জুঁই ফুল, এই ফুলগুলো, এই যে গন্ধযুক্ত ফুল কিন্তু এই বসন্তকালেই মেনলি বেশি করে ফোটে। তাই বসন্তকালকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা অন্যরকম রূপ, অন্যরকম একটা মাধুর্য দিয়েছে বসন্তকালের। বসন্তকাল মানে একটা প্রেমের কাল বলা যেতে পারে। বসন্ত এসে গেছে মনে, বসন্ত এসে গেছে, মানে একটা প্রেমের কাল। তো এই বসন্তকালেই কিন্তু রং বা মানে হোলি উৎসবটা হয়। তাই বসন্তকাল শ্রীকৃষ্ণ তার মামি অর্থাৎ রাধার সাথে হোলি খেলেছিল, তাই না? বা দোল উৎসব পালন করেছিল। তাই এই বসন্তকালেই কিন্তু এই রঙের উৎসব বলে বসন্তকালকেই আর কি, বসন্তকালে আর কি বেসিক্যালি রঙের উৎসব হয়। আর বসন্তকালে একটা ফুল ফোটে, সেটা হচ্ছে পলাশ। সেই পলাশ, কৃষ্ণচূড়া, এগুলো কিন্তু সব বসন্তকালেই দেখা যায়, আমি যদি খুব একটা ভুল না হই। না, হ্যাঁ কৃষ্ণচূড়া, কদম ফুলটা তো বর্ষাকালে। যাই হোক, তো এই যে পলাশ ফুলটা, ও পলাশ ফুলের কিন্তু কোনো গন্ধ নাই, কিন্তু দেখতে রূপেই আমরা মুগ্ধ হয়ে যাই। তো এই সময়টা টুকলির মন খারাপ করে, মনে হয় কোকিল ডাকছে, তার সঙ্গীকে খুঁজছে। হঠাৎ করে সঙ্গীর কথা মনে পড়ল। তোমার কি পুরনো জীবনে ফিরে যেতে ইচ্ছা করছে বামনকে ছেড়ে? না, যেও না, আমার বাবু বামনকে ছেড়ে যেও না, বামন অনাথ হয়ে যাবে গো, অনাথ হয়ে যাবে।
বামন খেতে পাবে না। বামনকে যদি আবার বাড়িতে না ঢুকতে দেয়, বামন কোথায় যাবে? তুমি খাওয়াচ্ছ, পড়াচ্ছ, তুমি অন্ন দাত্রী বামনের, তুমি যেও না, যেও না। হঠাৎ করে তুমি পুরনো জীবনের মেয়ে, কখনো ছেলের কথাটা একটু কমই বলো, ছেলের কাছ থেকে পরে ধোকা খেয়েছে। আর ভাইয়ের কথা তো এখন আর বলছোই না, ভাইয়ের মেয়ের কথাটাও বলছো না। কেউ যদি কখনো খুঁজে খুঁজে জিজ্ঞেস করো তখন বলো। আর ভাইয়ের বউয়ের সাথে তো তোমার আদায় কাজ করায়, কারণ ভাইয়ের বউ তোমাকে ঢুকতেই দেয়। যাই হোক, বেসিক্যালি তো হঠাৎ করে তোমার বসন্তকাল মন খারাপ হয়ে যায় কেন? মনে হয় যেন কেউ মানে ঘরহীন তার সঙ্গীকে খুঁজছে। ও মাই ডগ, তোমাকে খুঁজছে তোমার ওই অতীত না, ওই ভদ্রলোক তোমাকে খুঁজছে না। যাকে তুমি ছেড়ে চলে গেছো, এতগুলো বছর তার নষ্ট করেছো, তার বছর নষ্ট হয়েছে সেটা বড় কথা না, তার মান সম্মান সবকিছু নষ্ট হয়েছে। পুরনো দাগ ক্ষোভ এগুলো কি আর ভোলা যায়? যেই দাগ একবার লেগে যায় সেই দাগ আর ভোলা যায় না। যে খামতিটা মানুষের থাকে, যে চিটটা পড়ে যায়, সেইটা কি কখনো ঠিক হয়? তুমি এখন আফসোস করছো, রিগ্রেট ফিল করছো, তবুও তুমি যেতে পারছো না তোমার অতীতে, তোমার পুরনো জীবনে, কারণ সেই অতীতকেই তুমি একেবারে লাথি মেরে চলে এসছো। তুমি আবার কি বললে যাতে দর্শকরা না বুঝতে পারে তোমার অনুভূতির কথা? তাই তুমি বললে যে একটা সময় তুমি একা থাকতে। আচ্ছা, তুমি তো বলেছিলে একটা গ্যারেজ ঘরে তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে থাকতে, তাহলে তুমি হঠাৎ করে একা থাকতে কেন? তাহলে কি তোমার ছেলে মেয়েকে ছেড়েই তুমি একা থাকতে? তাহলে কি তুমি যে কথাটা একটা সময় বলেছিলে যে তোমার পিসির সাথে, অবিবাহিত পিসির সাথে তোমার হাজবেন্ডের চব্য, এটা কি সত্যি? এটা কি সত্যি? আবার কখনো বলেছো তোমার পিসি, অবিবাহিত পিসি তোমার সন্তানকে কেড়ে নিয়েছে। কোন অধিকারে তোমার সন্তানকে কেড়ে নেয়? তুমি একটা মা, নাকি তুমি তোমার সন্তানের দায়িত্ব কখনো নিতেই চাওনি? তুমি তোমার সন্তানকে মুখে লাথি মেরেছ। কোনটা সত্যি টুকলি? বলো, আমরাও জানি। যাই হোক, বামনকে দেখে তার কিছুটা হয়। আজ আবার হঠাৎ করে আলু ডাঁটার ঝোল করে রাখবে, যেটা আগামীকাল সুবিধা হয়। কিন্তু বাসনগুলো বেশি নেওয়াচ্ছে কেন? টুকলির তো কাজে লোক আছে। টুকলি তার পুরনো অতীত কাছে যেতে চায়। আমরা বুঝতে পেরেছি টুকলির দুঃখটা। ছেলের কথাটা কমই বলে, মেয়ের কথাটা বলে। মেয়েকেই কি হাত করছে যে মেয়ে বড়, ভাইকে বোঝাতে পারে, মেয়ে বোঝালে ভাই না করবে না, হয়তো ভাই দিদির কথা শুনে চলে। তাই টুকলি মেয়েকে পাম দিয়ে মেয়ে ঠিক বলতো, মেয়ে বলতো, ওইভাবে কি কাছে ডাকার চেষ্টা করছে? তবে মনে হয় না টুকলিকে তারা মেনে নেবে। আর বাদবাকিটা তো দেখাই যাক কি হবে না হবে। তো চলো এবার কমেন্টস পড়ে নি। 70-এর বুড়ি নিজের রূপ নিয়ে এত কনফিডেন্ট যে এডিট করে সেই ছবিগুলোকে অ্যাবনর্মাল বুড়ির মতন বানিয়ে ফেলে। চোখগুলো কুচকুচে কালো, ঢোলটা লুকাতে গিয়ে একটা চোখ প্রায় অন্ধই হয়ে করে ফেলে। সত্যি কিরকম এডিট করে! ছি 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 ছি। এত রূপ নিজের চেহারা নিজেই সহ্য করতে পারে না। সত্যি তো টুকলি, তুমি এত সুন্দরী একটা কন্যে, তুমি কেন এরকম এডিট করো? এরকম অ্যাবনর্মাল এডিট কেন করো বলো তো? এটা আমার দর্শকদের প্রশ্ন, সেই সাথে আমারও প্রশ্ন। যাই হোক, একজন লিখেছে নিজে খুব ভালো করেই জানে নিজের রূপ কি বাহার, মুখ বড় বড় করে বাতেল্লা মারে। ছবি পোস্ট করতে গিয়ে নিজে খুব ভালো করেই বোঝে যে বয়স্ক ঝগড়াটে গরিলার মতো লাগছে। শুধু কি ওই রকম বিকট এডিট করে? ছবি এডিট করে নিজের মনকে সান্ত্বনা দেয়। আরেকজন লিখেছে ঠিক বলেছেন, এডিট করার ঠেলায় বামনটাকে মেয়ে মনে হয়। এটা কিন্তু সত্যি। একটা জায়গায় টুকলি এইটুকু চুল কেটেছিল, আর সেই জায়গাটা বামনকে কেমন জানি কেমন একটা লাগছিল। লেডিস বেডেটাকে তো এডিট করার ঠেলায় পাগল ট্রান্সজেন্ডার মনে হয়।
অমন কথা বলো না, বামন খুব মারাত, বামন খুব মরাদ। আই এম শিওর দ্যাট টুকলি বুড়ি নিউ বামন পেয়েছে, নিউ বামন। তাই? বাবু, বুড়িটা যতই কচি সাজার চেষ্টা করুক না কেন, ওর টেরা চোখের চারপাশে হাজারটা দাগ দেখা যায়, বোঝা যায় যে ওর কত বয়স। ঝোলা গাল তো আছেই, মেয়ে তো পাত্তাই দেয় না। আরেকজন কমেন্টস করেছে, মা মরে গেছে না বেঁচে আছে খবরই রাখে না, তাও মেয়ের কথা বলে কিলাম। ওরে বাবা, মেয়েকে দেখাচ্ছে যে বোঝো তোমাকে আমি কত ভালোবাসি, মেয়ের কাছাকাছি যা চেষ্টা করছে ওই সব একটা ট্যাকটিস ভাই। আচ্ছা, আমি জিজ্ঞাসা করেছিলাম হুডা বিউটি আমি 500 টাকার লিপস্টিক কিনি, তাহলে কি ওটা দেয়? তখন একজন লিখেছে যে হ্যাঁ, ওটা মানে 500 টাকার লিপস্টিক হয় না, মানে তার মানে আসলটা দেয় না, ডুপ্লিকেট মাল দেয়। আচ্ছা মৌ বাবু 500 টাকায় হুডা লিপস্টিক হয় না, ওটা ফেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে নেরি আছে ব্যাংকিং সেক্টরে, শোনো সবাই, আমি জানি ওর কথা আছে, ব্যাংকে টাকার ওদের এই জন্যই একটা থার্ড পার্টিকে হায়ার করেছে টাকা আদায় করার জন্য। লোন কি লোক ব্যাংক থেকে লোন নেয়। আচ্ছা, এরা ফোন করে এদের গাল দেয় ব্যাংকিং সেক্টরে। ও শোনো, আমাদেরও লোন নিয়ে আছে, আমরা প্রত্যেক মাসে মাসে ধরো এইটা মার্চ মাস, ঠিক আছে, আমরা এপ্রিল মাসের টাকাই মার্চ মাসে ভরে রাখি, অটোমেটিক সেটা কেটে নেয়। কারণ আমরা ইচ্ছা করেই ভরে রাখি, যদি আমরা বাই চান্স কখনো অসুস্থ হয়ে যাই, বাই চান্স কখনো ভুলে যাই, তো সেই কারণে ব্যাংকে কোনো রকম আমরা সুযোগ সুবিধা দিই না। তো এবার ধরো ব্যাংক 1 থেকে 7 তারিখের মধ্যে আমার টাকাটা কেটে নিল, লোনটা কেটে নিল, তারপরে আবার 7 তারিখের পরে গিয়ে আমরা যে লোনটা কেটে নেয় পুরো মাসের মধ্যে গিয়ে আমরা আবার লোনটা ভরে দিই। বোঝাতে পারলাম? আচ্ছা, এরকম গালাগালি দেয়, হতেই পারে। এসব হয়তো ওই যে নিচু ব্যাংকগুলো হয় না, দেখো অনেক রকম ব্যাংক হয়, ঠিক আছে, যেগুলো হচ্ছে গোল্ড লোন দেয়, এটা দেয় সেটা দেয়, বা কাউকে লোন দিল সে দিল না, যেরকম ধরো ওই যে গোষ্ঠীগুলো হয় না, সেই রকমও হতে পারে। তার থেকে একটু উচ্চমানের হয়তো কোনো ব্যাংক হবে, তবে কোনো ন্যাশনাল ব্যাংকে করে না, এইটার একদম আচ্ছা, ওই গরিলা ওই পোশাক পরে দেখে ওর মেয়ে, বলছে মা আরো দোলাওটা অত ভালো লাগবে। আচ্ছা, মানে ওর নাম গরিলা দিয়েছে, গরিলার মেয়েও ভাবছে যে মাকে কেমন লাগছে, কি রকম করে দেখো, দেখছি ওর বাড়ির লোকজন কি কাপুরুষ, মানে বামনের কথা বলছো, বামন সুপুরুষ, মারাত মারাত। আমাদের বাড়ির লোক মানে বর দেখলেই বাড়ি থেকে বার করে দিত, আসলে ওর মুখ দেখে না তো কেউ, দেখতে আসবেও না। আচ্ছা, লাশটা দেখিয়ে লোক টেনেছে। আচ্ছা, দোলে দোদুল দোলে দুলো না, দোলে দুলো না, মানে ওর ওই বুঝতে পারছো তো, ওই বক্ষ যুগল দেখে লোক টানে, সবাই জানে। আচ্ছা বলো তো, টুকলি বেশি বদমাইশ না বামন বেশি বদমাইশ? আমার তো মনে হয় বামনটা বেশি মহা খচ্চর, টুকলির থেকেও বেশি। একটা সন্তান ফেলে এসেছে আর অন্যের বাবা মা ভাই বোনকে ছেড়ে এসেছে, রাজজোটক একেবারে মিলে গেছে। টুকলি তো হামেশাই বলে বামন আর আমি মানে ভগবান ঠিক করেছে, রাজজোটক একেবারে। বামনটা কম বদমাইশ নয়, সারা জীবন লাফাঙ্গার গিরি করেছে, তাই তো আজ রাখেলের পয়সায় গিলতে হচ্ছে, আর বুড়ি তো ব্যাখ্যাই বাইরে।
যেমন নোংরা চরিত্র তেমন বদমাইশ, তেমন চেহারা তেমন কথাকার, একজন বলেছে। ঠিক। আরেকজন লিখেছে, মেয়ে তো মার মতনই হবে, সেও তো 18 বছরে পা দিতে না দিতে পেট ফুলিয়ে বসেছিল, এচড়ে পাকা বলেই কম বয়সে এই রকম করেছে। তার আবার রুচি, তার আবার ভাবনা, মায়ের মতনই তো হবে। ওই গরিলাকে দেখো, কার ভালো লাগবে? লোফার বর, খালপাড়ের মিস্ত্রি সব ওই ল্যাং মেরে পালিয়েছে। এখন যেটাকে নিয়ে, সেটা তো হরমোনাল ডিসব্যালেন্স বেড়েই চলেছে। হাইট হয়েছে, মস্তিষ্কর বিকাশ হয়নি। এত রূপসী যে সারা জীবন একটা শিক্ষিত পুরুষকে জোগাতেই পারে। বাবা বলো না, স্কুলে নাকি কাকে কিসব করেছিল, তাই দেখে নাকি ওকে ছেড়ে দিয়েছে, মানে ওখান থেকে লাট মেয়েছে কি জানি। টুকলিকে কিছুতেই মানায় না, মজা লাগে। হ্যাঁ, লেগিংস পরলে টেরা বেকা পায়ে টুকটুক করে হাঁটছে। টুকলিকে লেগিংস পরেও মানায় না, ঠিক বলেছ। টুকলি এখন নিজেকে নিজেই বলে, আমাকে কি সুন্দর লাগছে, আমাকে কি সুন্দর লাগছে, আমাকে কি সুন্দর লাগছে, আমাকে খুব সুন্দর লাগছে, আমাকে খুব সুন্দর লাগছে, সব সময় এই ডিজাইন করবে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।